ব্যাস, আমির খানের বুদ্ধি খুলে গেছে। আমির খানের সিনেমা হিট হওয়ার পেছনে শুধুমাত্র যে আমির খানের ডেডিকেশান বা আমির খানের সিনেমার প্রতি গুরুত্ব বা স্টোরি, এগুলোর চেয়ে অনেক বেশি এগুলো খুব ইম্পর্টেন্ট ছিল একটা সময়। সেটা হচ্ছে প্রমোশন এবং মার্কেটিং। এবং আজকে আমরা যেটা নিয়ে দেবদার প্রশংসা করি, যে প্রমোশন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাতে দেবদার মতো কেউ করতে পারে না। একটা টাইম ছিল যখন আমির খান কিন্তু প্রমোশন কিং ছিল। একটা সিনেমার জন্য কী লেভেলে প্রমোশন করতে পারে সেটা তোমরা যদি 3 ইডিয়টসের প্রমোশন তোমাদের যদি মনে থাকে বা পিকের প্রমোশন মনে থাকে, তাহলে তোমরা জানবে যে আমির খান কীভাবে প্রমোশন মার্কেটিং নানা রকম প্ল্যানিং করে। এবার আজকের দিনে দাঁড়িয়ে প্রমোশনের থেকেও খুব একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু রয়েছে, সেটা হচ্ছে মার্কেটিং বুদ্ধি। যে একটা সিনেমাকে তুমি শুধু হলে রিলিজ করে দিচ্ছ, এখানে কিন্তু তোমার দায়িত্ব শেষ নয়। এবং আজকের দিনে দাঁড়িয়ে সব সিনেমা যে হলে চলবেই এমন গ্যারেন্টি খুব কম রয়েছে, মাসি এন্টারটেনার মুভি ছাড়া। আজকে মাসি এন্টারটেনার যে মুভিগুলো, যেগুলো সিনেমা হলে দেখার মতোই, একেবারে অ্যাকশন ওরিয়েন্টেড মুভি, উড়িয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে, ব্লাস্ট হচ্ছে সিনেমা হলে, এই ধরনের সিনেমাগুলি লোকে বেসিক্যালি হলে এখন ভিড় করে দেখছে আফটার কোভিড। এটা আমরা সবাই জানি। যেগুলো কন্টেন্ট ওরিয়েন্টেড মুভি, সেগুলো কিন্তু সেই বিজনেস করতে পারছে না যেটা কোভিডের আগে করতে পারতো। যে কারণে আজকে কেসারি 2 এত ভালো রিভিউ পাওয়া সত্ত্বেও সেই বিজনেস কিন্তু করতে পারেনি, কারণ মানুষ এখন হলে গিয়ে ঠিক এরকম কন্টেন্ট ওরিয়েন্টেড মুভি কিন্তু দেখতে চাইছে না। এটা একটা ফ্যাক্ট। যে কারণে কিন্তু কেসারি 2 আমরা দেখলাম ওয়ার্ক করতে পারলো না, কারণ লোকের মাথায় একটা জিনিস ঢুকে গেছে যে এই সিনেমাটা তো কদিন পরে আমি ওটিটিতে পেয়ে যাবো। এখন তো সব সিনেমাই রিলিজের 1-1.5 মাস পরেই ওটিটিতে চলে আসে। যে কারণে মানুষের মধ্যে একটা মেন্টালিটি হয়ে গেছে কি আর হলে দেখার কী আছে, কদিন পর অরিজিনাল পেয়ে যাবো, এছাড়া সব জায়গাতে অ্যাভেলেবেল আছেই, পেয়ে যাবো। কেউ কেউ আছে যারা হল প্রিন্ট দেখতে চায় না, তারা ওটিটির জন্য ওয়েট করে, তো তারা হলে যায় না। এরকম একটা মেন্টালিটির মানুষ বিরাট পরিমাণে রয়েছে। যে কারণে আজকের দিনে দাঁড়িয়ে কন্টেন্ট ওরিয়েন্টেড মুভি চলা খুব চাপ হয়ে যাচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এই যে আমির খানের সিনেমাটা আসছে সিতারে জমিন পার, অবশ্যই আমির খানের কামব্যাক মুভি একটা হাইপ তো রয়েছে, তার একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রয়েছে। কিন্তু এটাও সত্যি, এটা কিন্তু ঠিক সেই ধরনের মুভি নয় যেটা সিনেমা হলে গিয়ে মানুষ একেবারে মাসি এন্টারটেনার মুভি বলতে যা বোঝায় আর কি, যে একেবারে তো হিরো অ্যাকশন মাস মুভি বলতে যেটা বোঝায়, এটা তো সেই মুভি নয়, কন্টেন্ট ওরিয়েন্টেড মুভি। এবং আমির খান খুব ভালো করে জানে এখন কন্টেন্ট ওরিয়েন্টেড মুভি কতটা চলবে কি না চলবে, এটা সবটাই ডিপেন্ড করছে মানুষ বাড়িতে দেখবে নাকি সিনেমা হলে গিয়ে দেখবে, এই জিনিসটার ওপরে। এবং আজকের দিনে দাঁড়িয়ে সবাই ওটিটির সঙ্গে ডিল করতে ব্যস্ত, কারণ সবাই জানে সিনেমা হলে না চলুক, যদি আমি ওটিটির সঙ্গে একটা বড় ডিল করে নিই, সিনেমা থেকে একটা বড় একটা কালেকশান ওই ওটিটি বা ডিজিটাল রাইটস থেকে উঠে আসে। এবার আমির খান এখানেই কিন্তু খেলাটা খেলে দিয়েছে, পুরো রকম খেলে দিয়েছে। আমির খান কোনো রকম ডিজিটাল রাইটসের দিকেই যাচ্ছে না। তার বক্তব্য, আমার কোনো ডিজিটাল রাইটসের দরকারই নেই, আমি সিনেমাটাকে ওটিটিতে রিলিজই করবো না। এই যে সিনেমাটা সিতারে জমিন পার, যেটার এতটা ভ্যালু রয়েছে, এতটা গুরুত্ব রয়েছে, ডিজিটালে একটা ভালো দাম পেতো অবভিয়াসলি, কারণ তারে জমিন পারের একটা গ্রহণযোগ্যতা রয়েছে, তার সিকুয়েল আসছে আমির খানের কামব্যাক, এটা ওটিটিতে একটা মারাত্মক দাম পেতো, সিনেমা ওখানেই হিট হয়ে যেত। কিন্তু আমির খান তার মার্কেটিং বুদ্ধিটা কাজে লাগিয়েছে, যে মানুষকে আমি অ্যাভেলেবেল হতে দেবো না যে এই সিনেমাটা কদিন পরে কোথাও পাওয়া যাবে, মানুষের মাথায় এটা আমির খান ঢুকিয়ে দিচ্ছে। তার কারণ এটা অফিসিয়ালি কনফার্ম, আমির খান ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে এই সিনেমাটা কিন্তু কোনো রকম কোনো ওটিটিতে অ্যাভেলেবেল হবে না, কোনো ওটিটির সঙ্গে এই সিনেমাটা বা আমির খানের প্রোডাকশন কোনো ডিলিংয়ে যাচ্ছে না। এটা ডাইরেক্ট সিনেমা হলে আসবে, সিনেমা হলের পরে বেশ কয়েক মাস পরে, 4-5 মাস হতে পারে, তার বেশি মাস হতে পারে, এটা ইউটিউবে টাকা খরচ করে তোমাকে দেখতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে যাদের কাছে অলরেডি নেটফ্লিক্স প্রাইমের সাবস্ক্রিপশন রয়েছে, তারা তোমার মনে হয় ইউটিউবে আরও টাকা খরচ করে দেখবে? কখনোই দেখবে না। তো স্বাভাবিকভাবেই কিন্তু সিনেমা হলে এই সিনেমাটা দেখার একমাত্র মাধ্যম কিন্তু সিনেমা হল। যে কারণে এই সিনেমা যে বিজনেস করতে পারতো বা যে পোটেন্সিয়াল ছিল, তার থেকে কিন্তু বেশি বিজনেস করার পোটেন্সিয়াল কিন্তু রাখতে পারে এই সিনেমাটা। তার কারণ লোকের মাথায় ঢুকে যাচ্ছে এই সিনেমাটা আমি অত তাড়াতাড়ি বা হয়তো ইন ফিউচার ওটিটিতে পাবো না। তো যারা ঠিক করেছিল বাড়িতে দেখবে, সেই অডিয়েন্সটা কিন্তু এবার সিনেমা হলে যাবে। এবং আমির খানের সিনেমা দেখার দর্শক রয়েছে, সেটা বাড়িতে দেখুক হলে দেখুক, তারা দেখতেই যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তার কিন্তু একটা বড় খেলা আমির খান খেলে নিয়েছে, এটা আই থিঙ্ক সবার ফলো করা উচিত। করতে পারে না অনেকে সাহসের জায়গাতে, কারণ অনেকে ভেবে নেয় সিনেমা হলে আদৌ চলবে কি না, তার থেকে আমি একটা ওটিটির সঙ্গে ভালো রকম ডিল করে রাখি, এটাই সবার মেন্টালিটি হয়। কিন্তু আমির খান কিন্তু একটা বড় রকম রিস্ক নিচ্ছে, ভালো রকম একটা রিস্ক নিচ্ছে, কিন্তু এই রিস্কের ভালো ফায়দা আসতে পারে। এবং এটা ইন ফিউচার বাকিদের এই যে ওটিটির ট্র্যাপে পা দিয়ে দিচ্ছে, সেখান থেকে কিন্তু খেলা ঘোরাতে পারে। এবং আমির খান বরাবরই প্যাথফাইন্ডার হিসেবে কাজ করেছে, পথপ্রদর্শক হয়েছে এর আগে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এবার এটার ক্ষেত্রে এই পরীক্ষায় পাস করতে পারে কিনা আমির খান দেখা, তাহলে ইন ফিউচার কিন্তু ইন্ডাস্ট্রির জন্য এটা ভালো হবে, আমি এটা অন্ততপক্ষে মনে করি। তো দেখা যাক ফাইনালি কী হয়, এটা নিয়ে তোমাদের মতামত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে হয়তো, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।